আলহামদুলিল্লাহ সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আজকে আমরা দুনিয়া থেকে চলে যাবার পরেও আমাদেরকে যে সওয়াব পাওয়া যাবে তার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কাজের ব্যাপারে বলেছে। সেই হাদিসটি আজকে আমরা শুনব ইনশাআল্লাহ। হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি কাজ এরকম রয়েছে যে মানুষ মরে গেলে, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে চলে যাবে তখনও তার সওয়াব পেতে থাকবে। সেই 7টি কাজ যদি আমরা না করে থাকি ইনশাআল্লাহ করব। সেই 7টি কাজ কি জেনে নিব। 1 নম্বরে হচ্ছে কাউকে ইলমে দ্বীন শেখানো। কাউকে ইলমে দ্বীন শেখানো, এটা ইনশাআল্লাহ আমাদের আলিম সমাজ, উলামায়ে একরাম বা ইমামগণ এই কাজ করে থাকে, মানুষকে ইলমে দ্বীন বা কোরআন শিক্ষা দেয়। 2 নম্বরে নাহার খোদাই করা। নাহার মানে নদী বানিয়ে দেওয়া, তাতে কাজে শরিক হওয়া, এই সমস্ত। 3 নম্বরে হচ্ছে কুয়া, রাস্তার পাশে কুয়া করে দেওয়া। একটা কুয়া করে দিলাম গ্রামের মধ্যে যাতে মানুষ পানি পান করে। 4 নম্বরে একটা ফলের গাছ লাগিয়ে দেওয়া। ফলের গাছ লাগিয়ে দিলাম, সেই ফলের গাছ থেকে মানুষ ফল খেলো তাতে। 5 নম্বরে হচ্ছে যে মসজিদ বানিয়ে দেওয়া। হয়তো কোথাও একটা মসজিদ, নতুন মসজিদ হচ্ছে বা কোনো মসজিদকে বড় করছে, সে মসজিদে নিজের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পত্তি দিয়েছে, সেই টাকা পয়সা দিয়েছে, সেই টাকা পয়সা থেকে সেই মসজিদের কাজে আমাদের টাকা পয়সা লাগানো, নিজে একটু মসজিদের কাজ করা, এই সমস্ত কাজগুলা আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এর সওয়াব আমরা পেতে থাকব। 6 নম্বরে আমরা ওয়ারিসের মাল পাই, সেরকম বিরাসাতে আমরা কোরআনে পাককে রেখে যাওয়া। নাকি 7 নম্বর যে নেক সালেহ সন্তানকে দুনিয়াতে রেখে যাওয়া। আমরা দুনিয়াতে সন্তানের জন্য, নিজের ছেলের জন্য কত কিছু না আমরা করে দিচ্ছি, কত কাজ করছি, তার ভবিষ্যৎ দেখছি, কিন্তু আমরা সেই সন্তানকে যদি ভালো শিক্ষা দিয়ে যাই, সঠিক কাজ করা শিখিয়ে যাই, নেক সালেহ বানিয়ে যাই, দুনিয়া থেকে আমরা বিদায় নিই, সেই নেক সন্তান আমরা মরে যাওয়ার পরেও তার দ্বারা যে নেকি হবে সেই নেকির সওয়াব আমরা পেতে থাকবো মাশাআল্লাহ। এই ইউটিউব চ্যানেলটি আমার নতুন খুলেছি, এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।